নিজেকে গড়ার একটা সুযোগ পেয়েছি। দেশের মানুষ আগে বিনিয়োগ কি করতো না বাংলাদেশে? হ্যাঁ করতো, নিশ্চয়ই করতো। কিন্তু আমি বলবো এখন বাংলাদেশের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়েছে। মানুষ এখন বিনিয়োগ করতে আরো বেশি উৎসাহিত হয়েছে। মানুষ দেশের প্রতি আরো বেশি যত্নশীল হয়েছে, কারণ অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা আবার এই দেশটাকে পেয়েছি। এই দেশটাকে আবার মুক্ত হয়েছে। আমি দেশে যখন বক্তব্য রাখি আমি বলি, আমি তুলনা করছি না। আবারও আমি কথা শুরুতে বলে দিয়েছি, আমি তুলনা করছি না, যা বোঝানোর জন্য বলছি। 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল কয় মাসে? 9 মাসে। অনেক রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক মা বোনের ইজ্জত, অনেক জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু যুদ্ধ করেছি 9 মাস। আমি আবারও বলছি, তুলনা করার জন্য বলছি না। আমরা দেশ স্বাধীন করেছি 9 মাসে, কিন্তু আমরা নতুন করে আর একটা স্বাধীনতা পেতে আমাদের সময় লেগেছে 17 বছর। 17 বছর। এই 17 বছর অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। এই জন্য আমরা আর একটা বাংলাদেশ পেয়েছি, এবং এই বাংলাদেশকে গড়ার দায়িত্ব এখন আমাদের। এই বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার দায়িত্ব, এবং সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের। আপনারা ভাবতে পারেন ইস্তাম্বুল হোটেলের রিসোর্ট এখানে এসেছে, ব্যবসা কথা বলছে, এই যে লিফলেট দিচ্ছে এমডি সাহেব, আমার থেকেও বেশি কথা বলছে, 1-1.5 ঘন্টা পড়ছে বলে। আমার কিন্তু এত সুযোগ তারা দিবে না, দিবেন নাকি? তো এই যে কথাবার্তা বলছে, ব্যবসা করতে এসেছে, ভাবতেই পারেন যে হ্যাঁ ইস্তাম্বুল ব্যবসা করতে এসেছে। আমি একটু বাড়িয়ে বলবো, আমি এটা বলবো ইস্তাম্বুল শুধু ব্যবসা করতে এখানে আসেনি, বরং আমি বলছি আমরা ইস্তাম্বুল গঠন যখন হয়েছে, প্রতিষ্ঠা যখন করেছি, আমরা বলেছি বাংলাদেশে আমরা দুটি কাজ করব। এক, যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আমাদের ওই মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা, কি স্বপ্ন দেখেছিলেন? একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, একটি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ, অর্থনীতিতে সমৃদ্ধ এক বাংলাদেশ। এই স্বপ্ন দেখেছিল। কোন বিশেষ দল বা ব্যক্তিকে ক্ষমতায় ওঠানোর সংগ্রাম 1971 হয়নি, এমনকি সেটা 2024-এও হয়নি। 1971 এবং 24, আবার বলছি, আমি কোন তুলনা করছি না, কিন্তু উভয়ের টার্গেট একটি ছিল, লক্ষ্য এবং উদ্দেশ্য একটি ছিল, সেটি হল একটি শোষণ বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ। আমরা ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট কোন রাজনৈতিক দল নই, আমরা এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাহলে আমরা এখানে কিভাবে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি? এভাবে পারি যে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমরা চেষ্টা চালাতে পারি। আমরা সেইভাবেই, সেই লক্ষ্য নিয়েই, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়েই ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট আমরা প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য ছিল আমাদের দেশে বেকার সমস্যা অত্যন্ত প্রকট। এখানে যারা বসে আছেন
দেশে যদি আপনারা কাজ করার সুযোগ পেতেন, মালয়েশিয়া আসতেন, কেউ আসত না। নিজ দেশ ছেড়ে কে আসতে চায়? কেউ আসতে, আপনারা খুব সুখে আছেন এখানে, আমি তা মনে করি না। হ্যাঁ, বাংলাদেশের তুলনায় আপনি ইনকাম এখানে বেশি করতে পারবেন, কোনো সন্দেহ নেই।